আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ঘেরে আমাদের বাড়ি থেকে 5টা বাড়ির পরে ঘের আমার বেড়ে ভাবি আম এইরকম ভাবে হইছিল তোমার শরীর আম এরকম ঝুঁকে পড়ছিল এই গাছটা। কত সুন্দর এই আম। আম আম সব ডাল কাট দিনে সুই দাও ডাল ওই দাও সুই করিয়ে। ও, এই রমজান আম কাটে নিয়ে গেছে ওই ঘেরেতে। তো ডাল সহ ডাল ডাল শুদ্ধ নিয়ে গেছে। আর কোন জায়গা তুমি জলদি বাইরে আমার ছোট ভাই, বান্ধায় আয়, জলদি আমি গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি ব্যস্ত। আচ্ছা দাউদের দোকানে আসবি নাকি? আমার ভাই উনি উনি আজকে ঘের করে এই ঘরটা করতেছে নিজে। আম ওই ওই এনে কিছু আছে ওই ধরবে না তাই ওরম আম হইলো আম থাকবে ঝাঁকে ঝাঁকে। আম থাকবে যাকে যাকে আম অনেকটা ওই অনেক জমি নিয়ে ঘের করা আম বাগান। ওই যাবার আর মাঝখান দিয়ে মাছ চাষ করে। এখান থেকে মাছ নিয়ে ওই পাশে ছাড়ছে ওই পুকুরে, কারণ এই মাছগুলো ধরে ফেলায়। একটা আম গাছ, বড় একটা আম গাছ, গাছ বড় আম উপরের দিকে, আর আমার ডাল ভেঙে নিয়ে যায়। উনি ফোন দিয়ে বললো জানি কারে জাম নিয়ে গেছে, মানে পুরো গেট উনি টাকা দিয়ে মানে লিজে নিয়ে করে। আমটা উনিই খায়। আর দেখেন লেবু গাছ, সারি সারি আম গাছ দেখেন লাইনে লাইনে একদম। কত সুন্দর আম গাছটা। এটা খেজুর গাছ, এই লেবু গাছ, অনেকগুলো লেবু গাছ, আম গাছ। আম গাছের মধ্যে পোকা শব্দ করে উড়ে বসতেছে। দেখেন লেবু আছে গাছে, এই এই লেবু, এই লেবু, এই যে লেবু, লেবু গাছের এই পাশটা অনেকটা লেবু গাছ। পোলাফান, ছোটো ছোটো পোলাফান গাছে উঠা আম পাইরে নিয়ে যায়। এখন তো আম শেষ, সবগুলা গাছে হয় নাই। গেছে ভাবি এবার আমি পরিষ্কার করে আবার মাছ ছাড়বে, লিজে নিয়ে করে তো। ওনারা এক ভাই তো মাছ বিক্রি করে আমাদের সাথে। পুঁটিমারি একটা বাড়ি পাশে, ঘেরের পাশে থাকে মানুষ। পরিমাণ আম গাছ, এখান থেকে লম্বা করে ঘেরটা মাছ চাষ করার জন্য এই সাইড মাটি উঠায় এই পাশ দিয়ে গাছ, আম গাছ লাগাই দিছে। একটা আম পাইছি এদের, এই আমটা আমি নিয়ে যাবো কারণ আমার পরিচিত, আপনাদের দেখানোর জন্য। এই দেখেন মশা, কষ্ট করতেছে, তেমন আম নাই সেরকম। হাঁটতে গেলে
সেরকম ওঠে না ভিডিও। দেখেন লাইনে লাইনে আম গাছ, কিন্তু আম নেই, সব আম পড়ে গেছে। আর এই সাইডটা দেখেন বাড়ি, দেখা যায় না। সকাল 6টা একটু বেশি বাজে। আমি যে আমটা ছিঁড়ছি, এখানে আরও আম। দেখেন এই একটা আমি একটা গাছে আম, মাশাল্লাহ। উপরের সাইডে আরও আম আছে। আমার এই আমটা ছেঁড়া উচিত নাই, যেহেতু ছেলে তখন ভাবি ভাবি করছে, তখন বলা ছিল। আমি জানতাম না যে এখানে আম, তাহলে আমি বলে নিতাম 2টা আম নিয়ে যাবানি। আমার ভুল হয়ে গেছে জিনিসটা। যে কোনো জিনিস মানুষের স্মৃতি গেলে বলে খাইতে হয়, তারে বলে নিতে হয়। আমার না করতে না কোনো দিন। আমাদের দেখো কাঁকরোল গাছ নিচে, অনেক দূরে এসে পড়লাম একা একা। আর দেখেন পানি শুকায় কী অবস্থা। আবার এই বৃষ্টি টিষ্টি পড়বে, তখন এই কচুরিগুলো পরিষ্কার করে তারপরে কী কী দিব, কী কী দেওয়া লাগে, চুন টুন না কী দিয়ে ঠিয়ে পরিষ্কার করে তারপরে কী করবে। এদিকে কয়েকটা গাছে আম হয়েছে। ছেলে পেলে বাইরে নিয়ে যায়, গাছে উঠে ছেলে পেলে নিয়ে যায় বাইরে। রাতে তো যাবো না। এখানে বড় বড় আম ছিল, আমি একটা আম নিয়েছি ওই ফার্স্টের থেকে। উচিত হয় নাই, বইলা নেওয়া ছিল, সমস্যা নাই, সবসময় দেখা হয়। তারপরেও মানে বলে নেওয়া উচিত ছিল। দেখেন কী পরিমাণ, একটা গাছে কী পরিমাণ আম হয়েছে। আমার জায়গা নাই, জায়গা থাকলে এরকম আম গাছ লাগাইতাম। কি মাথার সাথে যখন লড়তেছে আমগুলো, দেখতে খুবই ভালো লাগতেছে। আরেকটা আম নেবো কিনা ভাবতেছিলাম, না থাক, এ ছোট একটা আম নিয়েছি। দরকার নেই আম বাজারে বেশি দাম না, কাঁচা আমের দিকে, আমাদের খুলনার দিকে। দেখতেই ভালো লাগে ব্যাস। বাসা চলে যাবো, আমার ছেলেটার পরীক্ষা, যা একটু পরোটা বানাবো নাস্তা, 10টায় পরীক্ষা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আসসালামু আলাইকুম। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।